ঘোড়া কেউ দুর্বল, গাধা কেউ দুর্বল, গরু কেউ দুর্বল, কুকুরের কেউ দুর্বল। মানুষ করার ব্যাপারে মোটামুটি দুর্বল হিসাবে উল্লেখযোগ্য করা যায়। আর এই কথা আলাদা বলেছেন বলে তার ইনসান গাড়ি আফজলে তারা তারা দান করেছেন কুমতে শিখে শিখে আমরা সাধারণত চিন্তা দিই। কোরআন শরীফ হাদিসে কিছু করে ব্যবহার করা আছে। প্রচলিতভাবে যেটা চিন্তা বলি সেটা উপকটন চিন্তা লাগে, চিন্তা লাগে, এই অর্থ পৃথিবী ব্যবহার করে। হাদিসের যেটা ব্যবহার করছে বেশি করে আমাকে চিন্তা দিয়ে না, যেটাকে আমরা অনেক সময় মনের ধ্যান বলা যেতে পারে, মনের চাপ যেন ওই জায়গায় যে কিছুক্ষণের থেকে 70 বছর এবাদতকে আফতার করা হয়েছে। সম্ভবত আল্লাহওয়ালাদের কথা, হাদিসের কিনা যায় না, সম্ভবত আল্লাহওয়ালাদের কথা যে কিছুক্ষণের থেকে 70 বছর এবাদতকে আফতার। ওই যে ফিকি যেখানে বলা হয়েছে ওইটা ওই যেটাকে আমরা প্রচলিত করতে চিন্তা বলি, যে মাগনি চিন্তা করে ওই অর্থ না, ওইটা ওই দিলের জন্য অর্থ বলা হয়। যেটা ফক্কারুল্লাহ আপনি খালকে সমাওয়াতি বলা বলেছেন, মুমিনদের সিফাত বয়ান করেছেন। ওখানেও যেটা ফক্কারুল্লাহ প্রচলিত ওদের যে ফিকি, ওইটা তো অ্যাস্ট্রোনমি ওনারা অ্যাস্ট্রোফিজিক্স করার যে ফিকি করে, অবজার্ভ করে তারা কোথায় গুলো গণনা হয়েছে, ওইটা দিয়ে বলা হচ্ছে। ওইটা তো তার দিলের জজবার ব্যাপার বলা হচ্ছে। আর ওইটা দলিল হিসাবে এসে তার পরবর্তী রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ফিকির যদি করতো তাহলে ফিকির পরিণতি হিসেবে পরে কথা আসে। এটা আল্লাহর দিকে ধ্যান যেটা বলা হয়, ওইটার স্বাভাবিক কথা হচ্ছে যে আল্লাহর দিকে তার ধ্যান দেয়। আর ওইটা মানুষের সবচেয়ে বড় শক্তি। মানুষকে তারা মোটামুটি 3টা শক্তি দিয়ে পাঠিয়েছেন। একটা হলো তার কর্মক্ষমতা, অঙ্গ প্রত্যঙ্গ দিতে পারে, যেমন আমরা জানি। একটা হলো তার চিন্তার ক্ষমতা, যে চিন্তা ওই দুনিয়া মানুষ যে চিন্তা বলে প্ল্যানিং ইত্যাদির ক্ষমতা, পরিকল্পনা প্ল্যানিং ইত্যাদি, একটা দিমাগ করে। আর আরেকটা হলো তার দিলের ইচ্ছার ক্ষমতা। প্রত্যেকটা একটা চেয়ে আরেকটা শক্তি অনেক কর্মক্ষমতার চেয়ে চিন্তার শক্তি অনেক একজন মানুষ হাজারো মানুষকে কাজ করায়। একজন মানুষের চিন্তা, ব্যবসায়ী, একজন ব্যবসায়ীকে হাজারো শ্রমিকের কাজ করায়। আর ঠিক করবো একজন সাধারণ শ্রমিক কতগুলো গরু গাদাকে কাজ করে। আর এসব কাজ শ্রম করলো, তার অংশ এত ছোট যে কেউ জিজ্ঞেস করে যে কে করেছে, তার দামই বড় মাঠ চাষ করা হয়েছে। কেউ জিজ্ঞেস করলো এই মাছটি চাষ করে। শহরে থাকে, গ্রামে আসার আগে তো প্রতিযোগী করেছিল, তারপর থেকে চাষ করা হয়েছে। আপনার দেখা যাচ্ছে কে চাষ করে, তো বলে না যে অমুকের বড় চাষ করেছে, আব্দুর রহমান করেছে। আর অবশ্য আব্দুর রহমান আব্দুর রহমানের চিন্তার দ্বারা হয়েছে, করেছে। এই বাড়িতে আবার দিচ্ছে হাজি আব্দুর রহমান বাড়ি। হাজি আব্দুর রহমান একটি হাত লাগায়, ওর চেষ্টা হয়েছে, চিন্তা হয়েছে। এই জন্য বলা হয় যে চিন্তা করে প্ল্যান করেছে। আর এই প্ল্যানের চেয়েও অনেক বেশি শক্তিশালী হচ্ছে তার জন্য। একজনের জজবা গোটা দেশের মধ্যে যুদ্ধ লাগে, যুদ্ধ হয়। আর ইতিহাসে যেসব গল্পের মধ্যে যে বড় বড় যুদ্ধ ভারতবর্ষে আছে যুদ্ধ, গ্রিসের মধ্যে আছে যুদ্ধ, সেদের পেছনে
এখানে আছে ভারতবর্ষে বিরাট যুদ্ধের পেছনে কোনো মহিলা জড়িত, হিন্দুদের পুরাণ কাহিনী কাহিনী ইত্যাদি গ্রীষ্মের এগুলোর পেছনেও জড়িত। তো যার নাম জেনে বিরাট বিরাট যুদ্ধ হয়েছে, যে মহাকাব্য রচনা হয়েছে, সে তো চিন্তাও করেনি, তলোয়ারও হাতে নেয়নি, প্ল্যান প্রোগ্রাম কোনোটাই করেনি, কিন্তু ও ছিল জজবার চায়, যে জজবাকে নিয়ে গোটা যুদ্ধগুলো হয়েছে। গত বিশ্বযুদ্ধ হলো, পুরা দুনিয়া প্রায় জড়িত হয়ে গেল। কোথায় ইসলামেতে যুদ্ধ আরম্ভ, আর এখানে বার্মাতে আর কলকাতায় বম্বিং টম্বিং হয়েছে, আমাদের দেশে তো বিপরীত হয়েছে, জাপান থেকে এসে করেছে। এইসবগুলো দুনিয়া কিন্তু জজবা, মনের ভিতর কিছু প্রবল ইচ্ছা, কিছু যেটাকে বাংলায় হয়তো তার কাছে শব্দ চেতনা, ওইটা পরবর্তীতে হয়েছে চিন্তা পরিকল্পনা, তারপরে গিয়ে হয়েছে কাজ। তখন মনে হয় সেই সন্তান এই চারটা শব্দ খুব বেশি ব্যবহার করতেন। জান, মান, দিল, দিমাগ। প্রকাশ পায় জান মালের মাধ্যমে, গভীরে থাকে দিল, দিলের মধ্যে তার জজবা থাকে, সেই জজবা পরবর্তীতে যায় দিমাগের, আর দিমাগে গিয়ে ওটার পরিকল্পনার স্তরে যায়, প্ল্যান প্রোগ্রাম করে, তারপরে যায় কর্মস্থলে। পুরা দুনিয়া যে চলছে, মোটামুটি ভাবে বলা যেতে পারে যে মানুষের ভিতরে একটা মালের একটা জজবা প্রথম হয়, যেভাবে তারপরে ওই জজবা যায় দ্বিতীয় স্তরে চিন্তা পরিকল্পনা, এটা কেমন করে করা যায়, তারপরে ধাপে পরিশ্রম করে, মান খরচ করে, অর্থ বিনিয়োগ করে এগুলো পাওয়া যায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন মানুষের প্রধানত দিলের জজবাকে শুদ্ধ দিকে সম্পাদন। পরের তিনটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা হাত লাগান, মাল কেমন করে করতে হবে ওই ব্যাপারে বেশি হাত দেন, জানকে কেমন করে খরচ করতে ওইটাতেও বেশি কম দেননি, চিন্তা প্ল্যান কেমন করে করতে হবে ওইটাতেও দেননি, একটাতেই দিয়েছেন যে দিলের জজবাকে দিকে। আর দিলের জজবাকে যখন কোনো একটা দিককে নির্ধারণ করেন, তারপর সে নিজেই তার চিন্তা পরিকল্পনা শ্রম সব নিজেই ওখানে ওখানে আর বলতে হয় জজবাটা তার শুদ্ধ আছে, সম্পূর্ণ দিনের মেহনত হচ্ছে মানুষের জজবাকে দেওয়া, আর আল্লাহ তাআলা ওইটাকেই বিচার করেন। ওই যে হাদিস শরীফে কথা আছে, আমার আমাল বিনিয়াত, আল্লাহ তাআলা আমলকে বিচার করেন নিয়ত, আর নিয়ত হচ্ছে ওর ভিতরে তার জজবা কেন, যে জজবা থেকে যে কাজটা উৎপত্তি ওইটা যদি শুদ্ধ হয়, তাহলে তার বাকি সবগুলোকে আল্লাহ তাআলা ওইটার দিকে না তাকিয়ে ওটাকে শুদ্ধ করে, ভালো করতে চেয়েছে, এরপরে যদি খারাপও করে সেটাও ভালো না। সুরমা লাগাতে চাইল, কিন্তু সুরমা লাগানো কাঠি ভালো করে করতে পারে না, বা হতে পারে হাত চাপে, ভুল করে চোখ কানা করে দিল, আর কথা আছে, তো সুরমা লাগাতে গিয়ে চোখ কানা করে দিল। তো সুরমা লাগাতে চেয়ে যদি চোখ কানা করে তাহলে তাকে শক্তি বলবে, আসলে আমাকে তার যেতেই চেয়েছে সুরমা লাগিয়ে তার চোখ সুন্দর হবে, দুর্ভাগ্য উল্টো হয়ে গেছে, ওই দিকে কানায়, যেহেতু তার নিয়ত খারাপ করে, এই জন্য তাকে খারাপ হবে। এটা মানুষের বিবেচনার মধ্যেও তাই, আল্লাহ বিবেচনা মধ্যে ভালো নিয়তে যদি কোনো কাজ করা হয়, তো ভালো নিয়ত মানেই কাজ, এরপরে আর আলাদা করে ভালো কাজ। আল্লাহ তাআলা বড় মেহরবানি আমাদের দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের শিকার ওইটা হচ্ছে আমার জজবাকে শুদ্ধ, ওই জজবা শুদ্ধ করার ব্যাপারে মশওয়ারার
বড় দখল আছে। এর পরবর্তী কাজগুলো তো করার পর এখানে মশলার মধ্যে এটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমল। আর এই গুরুত্বপূর্ণ আমলের ভিতরে চিন্তাটাকে বেশি কাজ লাগানো হচ্ছে প্রচলিত বিশেষ করে কি করা দরকার টোটাই, কিন্তু এটা একটু লক্ষ্য দিয়ে জজবার মধ্যে পড়ছে। আর কেউ যদি চিন্তাতেই শরীর না তো জজবা তো যাবে। অনেক সময় মশলার মধ্যে চাইলে যে আমি সব কিছু তৈরি তো রায় কিছু দিল, তো সে নিজেও মনে করে যে আমি বড় ভালো মুসলমান, সব কিছু তৈরি। আর অনেক সময় সাথীরা মনে করে যে খুব ভালো, খুব মানে মুজাহিদাওয়ালা, ওর কোনো রায় কিছু দিল না, বললাম সব কিছুতে তৈরি। ওটা যদিও শব্দটা খুব ভালো বলছিল, কিন্তু ওর তৈয়ার হওয়া অনেকটা গরু জাতীয় তৈয়ার। গরু আপত্তি করে কোন মাঠে ওকে তারা এখন ওইটা চাও নিজে চিন্তা করে ফিকির করে, শুধু যে চিন্তা যদি ফিকির করে যে সব মত নিয়ে মিলকে তা করে মতানক্য হবে, কোন মতের পার্থক্য হলোই এটা বেসিকলি নয়। অনেকদিন আগে দুঃসম্পর্কে আজকে একটা মেয়ে বিয়ে ঠিক হয়েছে, যার সাথে ঠিক হয়েছে সে ছেলে একটু ট্যাপ হয়, কিন্তু এটা ধরা পড়ে উদ্দেশ্য দুটো একটু গন্ডগোল আছে। পড়াশোনায় ভালো, প্রফেসর হয়েছে, এখন বুঝে প্রফেসর আছেন, আপনি রিটায়ার করতে বলছেন প্রফেসর। সবাই প্রফেসর করে একেবারে খুব সহজে করে দেবে না, কিন্তু আড়ালে একটা গন্ডগোল আছে। মেয়ের ভাই ওটা কাছে থাকার কারণে, অবৈধ মোটামুটি হওয়ার কারণে লক্ষ্য করে ও বিয়েটা আসে। বাকি সব দিকে ভালো, দেখতে ভালো, স্বাস্থ্য ভালো, পারিবারিক পরিচয় ভালো, লেখাপড়া ভালো, সব দিক ভালো, মেয়ের বাপ সর্বদিক থেকে ভালো হওয়ার কারণে বংশ সাথে পরিচয় আছে, তার পারিবারিক পরিচয় আছে, খুবই আগ্রহে যাওয়ার জন্য ভালো থাকে, মানে ভালো থাকে। মেয়ের ভাই যে ওইকে পারে আর প্রতিবেশী যদি জায়গায় ওরা ওইবারে হয়তো খুব হালকাভাবে ভদ্রভাবে বলতো শিখছেন একটু ভালো করে দেখার দরকার, তারপরে যদি বাপ খানা নেই আমি ওদের বন্ধ করছি। তো ওই যে ওদের ব্যাপার বলে ছেড়ে দিত, এই জন্যই ছেড়ে দিত যে তার এমন কোনো থাকা না, কিন্তু যেহেতু ভাই সেটা বলতে ভালোবাসে, খুবই সব ব্যাপারে সবের ব্যাপারে ভাই হিসেবে এবং সে বোনের প্রতি তার প্রবল ভালোবাসার কারণে এটাকে ছেড়ে দিচ্ছে। তো বাপের সাথে যতটা করে যাবে মোকাবেলা করছে, এইটা করছে। তো এই যে বাপের সাথে সে মোকাবেলা করছে, জোর মোকাবেলা করছে, এটা তার বোনের প্রতি ভালোবাসার প্রমাণ। এটা বেআদবি না, বোনের প্রতি ভালোবাসার প্রমাণ। আর যদি বলতো যে ঠিক আছে আমি বললাম এখন মানলাম মানে ওদের ব্যাপার, তো ওইটা হতো তার বেসিকলি করো। তাহলে তারা বড় মেহরবান আমার দিচ্ছে, আমরা দিনের ময়দানের জন্য আমি আমার সম্পূর্ণ শক্তিকে বেঁচে, আর সবচেয়ে বড় শক্তি তো দিনের মশলার ভিতর দিয়ে ইনশাল্লাহ সেই শক্তিকে ব্যবহার করা পৃথিবীর চর্চা হয়। এই জন্য একটা বড় রায় যে নদী মানে আমার কথা এই কথা রায় দেনা, রায় দেনা, রায় নিকাল, এক হলো রায় দেওয়া, যে রায় দিতে পারছে যতই প্রয়োজন সেটা রায় দেয়, রায় দেওয়া মানে যতই করতে বা যে রায় দিচ্ছে আবার জিম্মাদার যাচ্ছে যেন রায় গ্রহণ করা যান। আরেকটা কথা হলো রায় নিকাল বের করে। অনেক আছে যারা একটু নিজেকে কোনো কারণে দুর্বল মনে করে, বলতে সাহস পায়,
এইটাও জমাতের জিম্মাদারের পর্যায়ে যারা আছে জিম্মাদার মধ্যে কিছু জমাতে আমি যেটা হয় তার মধ্যে এবার কোনো একটা ডিস্ট্রিবিউটে থাকে আমির জিম্মাদার আবার পূর্ণ সাথী যারা আছে আনুষ্ঠানিকভাবে না হলেও কার্যত এরা জিম্মাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তো ওমর রাদিয়াল্লাহু বড় জিম্মাদার আর 1920 বছর অনেকগুলো জিনিস আছে আমিরের জন্য বিভিন্ন কারণে করতে পারে অস্ট্রেলিয়ায় জমাতে ছিলাম হাবিরুল মাস্তাব যারা আমির আমি ছিলেন দুজন সাথে তারা অনুমতি নিয়েছেন আমিরের কাছ থেকে বাড়িতে ফোন করবে আমিরের কাছে পারমিশন পাইতে আসতে সমস্যা নয় রওনা হচ্ছে বাইরে যদি দেখলাম যে কোথায় আছেন কেউ ফোন করতে গেল যে আমি তো অনুমতি নিয়ে অনুমতি হবে আর এসে আমেরিকা এটা বলেছি যে দিয়ে দিস আগে আমিরের জন্য না বলা অন্যের জন্য বলা শোনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবি না বলে শুধু না বলা কাজ দিয়ে ওমর রাদিয়াল্লাহু করতে সবাই মিলে নতুন যে আছে বা যে কোনো কারণে সে নতুন হওয়ার কারণ দুর্বল বা এমনি একটা যে মিজাজও আছে দোয়াশীকরণের নিশ্চয়ই খুব সহজে ফটফট করে নরমভাবে থাকে তার মিজাজের কারণে দুর্বল তাদের মনে কখনো কখনো কোনো রায় আসে কিন্তু বলতে সংস্থা যদিও কেউ তাকে মারবে না ধরবে না কিছুই করবে না তবু খাওয়াতে সংস্থা এদেরকে সাহস দেওয়া উৎসাহ দেওয়া এটা আলাদা করে তাকে জিজ্ঞেস করো তুমি কি বলো এই করে তাদের সাহসকে বাড়াবে কারণ ওই যে রায়ের মধ্যে যদি শরীর না হয় আসলে কাজের মধ্যে খুব একটা শরীর হবে এমনি দৌড়াদৌড়ি করবে ঠিকই কিন্তু বললে করবে যে সাথে করবে লাহোরে 3 ভাই ব্যবসা করছে 2 ভাই বড় ভাই ছোট ভাই ব্যাপারে তারা আপত্তি করবে আনারকলি বড় লাহোর বাজার আশি বাজার তাদের দোকান 3 জন সবজি আর 3 জন একটু ব্যবসা করে ছোট ভাই সম্বন্ধে বড় ভাই আব্দুল রাজ্জাক সাহেবের সাথে তাকে নালিশ করবেন যে ও ব্যবসা কি মতো করে আব্দুল রাজ্জাক সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ভাই তোমার এটা অভিযোগ করলো বলে যে অভিযোগ ঠিক নয় আমরা এক বাড়িতে থাকি এক দোকানে একসাথে যাই সারাদিন আমিও কাজ করে তারাও কাজ করে পরে কি আমার যখন দেখা হলো বড় ভাই থেকে তার উত্তর আব্দুল রাজ্জাক সাহেব বললো বড় ভাই বললো যে দোকানে তো একসাথে যাই একসাথে ফিরে কাজও করে কিন্তু কর্মচারীর মতো কাজ করে আমরা বললে করে নিজে চিন্তা করে করে এই কথা শুনে আব্দুল রাজ্জাক খুব খুশি ভাই আমরা তো চাই দুনিয়ার কাজ একটু কর্মচারীর মতো দিনের কাজ করবে ঠিকই হয়েছে ওটার বিচার করাচিতে অনেক ব্যবসায়ী আছে তারা তো দিকে কাজ করে আর রোজ 8 ঘন্টার কথা তো আমরা ইদানিং শুনছি ওই পাকিস্তানের অনেক আগে থেকেই কথা আছে আর অনেক এক কথা পর আমারও বলা তো বেশ কিছু ব্যবসায়ীরা প্রত্যেকদিন 8 ঘন্টা করে মস্তি দিয়ে যে প্রতিদিন 8 ঘন্টা করে যে চিল্লাইতে প্রচুর তারা আছে বড় বড় ওই যে বেশ কয়েকজন বড় ব্যবসায়ী প্রত্যেকদিন 8 ঘন্টা করে তবলিগ এদের সম্বন্ধে আব্দুল রাজ্জাক সাহেব বললেন যে এরা তবলিগের কাজে শরীক হয় আশ্চর্য কথা এটা প্রত্যেকদিন 8 ঘন্টা করবে আর শরীর করা কি করতে হবে কাজে শরীর হয় এর মানে কি এর মানে হলো মসজিদে এসে যখন মাদার শরীফ করাচির ইয়ামিন সাহেবকে বলতেন যে আমার আজকে কি কাজ ইয়ামিন সাহেব করতে কাজ অমুক জমাতের এই গোত্র ব্যস্ত থাকলো কাজ না হলে ওটা পরে দিয়ে পুরা করলো হয়ে গেলে ওটা করে আরেকটা কাজ হাত নিল আরেক দিন এসে ইয়ামিন সাহেব নাইকে কাজ দেবে কাজ দিলে বাধা নেই
তো মসজিদেই 8 ঘন্টা থাকলো, কখনো তালিমে কিছু বসলো, কিছু জিকির করলো, কিছু দাওয়াত করলো, কিছু মসজিদে ঘোরাঘুরি দিল, তারপর 8 ঘন্টা ঘোরাঘুরি চলে। বলছি যে এরা এক একজন হাজারো শ্রমিককে চালাতে পারে, 3টা ব্যাংকে বেওকুফ বানাতে পারে। ব্যাংকের কাছে লোন নিয়েছে, ওরা আদায় করবে না, ব্যাংক যখন কেস করে সুবিধা করতে পারে না, এমন সহজ ঢোকা যে ব্যাংকও বুঝে যে এটা কেস করতে। শ্রমিকরা যখন হরতালের হুমকি দেয়, স্ট্রাইক করবে, তো 2 দিনের মধ্যে টক্কর লাগে, আর তারপর ওদের হরতাল হয়। তো ব্যাংকগুলোকে বেওকুফ বানাতে পারে, হাজারো শ্রমিক চালাতে পারে। আর সবদিকে যখন আসে যে আমরা হয় সাধারণ মানুষ, আমাদেরকে কেউ যদি কাজ করায় তো করবো, না হলে বসে থাকবো, এখানে এসে হয়ে যায় সাধারণ। কারণ সব টিকিট দিয়েছে ব্যবসা, আর এখানে দেয় শুধু আল্লাহ তাআলা তার উল্টো টিকিট দেবে দিনে, আর দুনিয়াতে দেবে সময়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্তমান জগতে উনি সবাই ওনাকে সবচেয়ে বড় মুহাদ্দিস হিসেবে ছিল, এই জন্য সবচেয়ে বেশি রেওয়াজ বর্তমানে ওনার কাছে কি পাওয়া যায়। খায়বারের ফাতার মধ্যে মাল বন্টন হলো, সেই মাল বন্টনের মধ্যে ওনার ভাগে থেকে 18 উঠে পড়লো। 18 উঠে আগে খাননি শুনেছে বড় লোকটা বেশি বেশি 18 উঠে খায়, আর 18 রুটি খেলে লোক মোটা হয়। আসলে যেরকম যে গ্রামের লোক হয়তো আমেরিকার লোক কি খায়, তবে শুনেছে তোরকম উনি শুনেছেন বড় লোক 18 রুটি খায়, খুব মোটা হয়, ওনার ভাগে 18 রুটি পড়ে। এখন নিজে বড় লোকের মতো 18 রুটি 18 মুখে দিয়ে তারপর হাতে দিতে কাছে একটু মোটা হচ্ছে। এরকম একটা আমাদের যে সমাজ থাকে এই পরিমাণ, তো তার সঙ্গে কি ফেসলা, মা বাপ নিশ্চয়ই বলবে যে ওকে 5 টাকা দিয়ে লাগে, ব্যবসাটা বিক্রি করা হোক। তো আবার মা বাপ এগুলো বলবে যে ব্যবসা হবে না, পড়াশোনা হবে না, পাঠশালা পাশ করতে পারবে না। যার বুদ্ধি হলো এই লেভেল, খাওয়ার পরে কতক্ষণ করে মোটা তা বুঝতে পারে। উনি এত বড় মুহাদ্দিস হলেন, মুহাদ্দিস কি বোকা দিতে, কারণ সব বুঝিতে। এই কথা বোঝা কোনো মুশকিল নয়। দুনিয়াতে এই জাতীয় অনেক গল্প সত্য বা মিথ্যা প্রচলিত বাজার মধ্যে নিউটনের দুনিয়াতে পুরা দুনিয়া বিরাট বুদ্ধিমান ছিল, বিরাট বৈজ্ঞানিক, বিরাট বিরাট অনেক কিছু। আর নিউটন সম্বন্ধে গল্প আছে যে নিউটনের দুটো বিড়াল ছিল, তো বিড়ালের যে একটা ছোট একটা বড় একটি বাক্সে থাকছে, তো ওই বিড়াল দুটো ঢুকবার জন্য একটা ছোট দরজা একটা বড় দরজা আছে, এই করে এর বুঝে দিতে পারেনি যে একটা বড় দরজা দিয়ে ঢুকতে পারো। এই যে এই এই যে গল্প প্রতি পাওয়া যায়, সবগুলো সত্য নয়, কিছু বানানো থাকে, কিছু কিছু সত্য থাকে। ওরকম ইদানিকার আরো কোন বৈজ্ঞানিকের গল্প যে কাজ টাজ করে সেভাবে কোন ফাইল একটা ফিল করতে হয়, আর 3 অংশ মুখে মুখে রেখে করে আর ভুল করে রাইট দেখে কাজ করে, কিন্তু পরিস্থিতি ফিল করা ঢুকে অপারেশন হয়ে এসে বলছে যেমন ফিল করা ঢুকে না 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 কোনো অসুবিধা নেই, আমাকে কারো বলে কিনা। এই জাতীয় গল্প বৈজ্ঞানিকদের ব্যাপারে তার শুধু পাওয়া যায়, কিন্তু এই জাতীয় শুধু বৈজ্ঞানিক তার শুধু এই জাতীয় বড় 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 আলিমের ব্যাপারে ইদানিং ব্যাপার এটা ইদ্রিস কামরুল রহমান, উনি মাদ্রাসায় এসেছেন, হাদিস পড়াচ্ছেন, কিছুক্ষণ পর পর জুবান দিয়ে নাক বেরোতেন,
ছাত্ররা কিছু জিজ্ঞেস করলো যে কি ব্যাপার গান গেছি না ওই যে একটু কষ্ট আছে কিনা কি ঘটনা ঘটনা হলো এই ওনার বাড়িতে এক ছেলে এসেছে তার দুই বন্ধুকে নিয়ে ওনার মেয়েকে বিয়ে করবে ওই দুই বন্ধু ওর এজেন্ট তারা বলছে হুজুর খুব ভালো ছিল খুব দিনদার খুব আল্লাহ আছেন করে তো এই দুইজনের কথা শুনে আর ছেলেকে ওদের বিয়ে করিয়ে দিল মেয়ের মা বাড়িতে কিছু পরে যখন এসেছেন বাড়িতে ছেলে কি ব্যাপার মেয়ে বললো যে আমরা বিয়ে করিয়ে দিই স্বাভাবিকভাবে খুব লেগেছে তিন নাই পরিচয় নাই কোথাকার আর খুব রাগারাগি করছেন তারপর যে নাক কাটা গেছে নাক কাটা বলে যে অপমান হওয়া কোথায় এখন ছেলে বিয়ে দিয়েছে নাক কাটা গেছে ওই নাক কাটা গেছে বলেছে এখন সন্দেহ হচ্ছে রক্ত বলেছে কিন্তু চাঁদুই রমজানে খুব আগে না হয়তো 35 বছর মতো হবে এই পরিমাণ বুদ্ধি উনি মুক্তির করে ওই যে যুক্তিতে বলা হয় যে এত বড় ম্যাথমেটিশিয়ান আর এটা বুঝে না কেন এর যুক্তিতে এত বড় মহাদ্দিস এত বড় মহাদ্দিস এত বড় ফকিহ এটা বুঝে না কেন সব বুদ্ধি এক জায়গায় অন্য জায়গায় কোনো বুদ্ধি বাকি আছে আমাদের হয়েছে উল্টো ব্যবসার মধ্যে সব বুদ্ধি আছে আর সব দিকে যখন যায় তোমার সাথে মজারে গেলে সামনে সবাই জমা অনেক ব্যবসায়ী সুদের টাকা তাকে কেউ বললো যেটা তো জালিয়াত প্রস্তুত আমি কি মানে হুজুর তো বললেন এটা লাভ হুজুর বলে কি হতো বুঝতে পারছেন এটা শুধু এই কারণে ভাই আমরা সাথে সাথে মানুষের বেশি জানি হুজুর বলেছেন এটা ঠিক আছে তো দুনিয়ার ব্যাপারে সব বুদ্ধি আছে আর দিনে মাদানের কথা আমরা সবাই এইটাকে ফুলতাল বুদ্ধি আছে সবাই কিন্তু দুর্ভাগ্যবশত ওটা দিনের ময়দানে ব্যবহার করা যায় শুধু দিনে আমরা যে শরীরে কাজ করবো তাই না শুধু সমাজে কাজ করবো চিন্তা ধ্যান চিন্তা তাই না বরং এর দ্বারা আল্লাহ তারা যে আমাদেরকে আমার আভ্যন্তরীণ পরিবর্তনের যতটি আমি আমার সব ধরনের জন্য দিনের বাজারে আল্লাহ তারা আমাদেরকে যা কিছু দিয়েছেন মূলত দিনের জন্য আমার বন্ধু দিয়েছেন মনের শক্তি দিয়েছেন দিনের জন্য আর ব্যবহার করছে এগুলো আল্লাহ কিভাবে শোনাবো আসলে সবুজ